পাট পাতা ভাজাটা নামিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম এই শুকনো লঙ্কাগুলো আমি এই উপরে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই গরম গরম ভাতের সঙ্গে এইরকম যদি পাট পাতা ভাজা হয় আর শুকনো লঙ্কার সাথে থাকে, আর মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দিবে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ। বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পাট পাতা শুকনো দিয়ে, মানে পাট পাতা শুকিয়ে রেখেছি আর শুকনো লঙ্কা দিয়ে আমি ভাজাটা করব। আমি কিভাবে ভাজাটা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে পাট পাতা শুকিয়ে রেখেছি, ঘরে রেখে দিয়েছিলাম শুকিয়ে। এখন এই পাট পাতাগুলো ধুয়ে নিয়ে আসি। পাট পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে আমি দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, দিয়ে লাল করে ভেজে নিব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন এই তেলে আমি দিয়ে দেব যে পাট পাতাগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, নাড়াচাড়া করে পাট পাতাগুলো এইভাবে ভেজে নিয়েছি। এই দেখুন কালারটাও খুব সুন্দর আসছে, একদম কালো মিচমিচে হয়ে গেছে। আর তেল দিয়ে, মানে তেলটা একটু বেশি দিতে হবে, অল্প তেল দিয়ে কিন্তু এই পাতাটা ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই দেখুন কত সুন্দর কালার আসছে, একদম চিটচিট করছে। আর অল্প একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। পাতা ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পাট পাতা ভাজাটা নামিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম এই শুকনো লঙ্কাগুলো আমি এই উপরে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি পাট পাতা ভাজা হয় আর শুকনো লঙ্কার সাথে থাকে, আর মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দিবে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে এভাবে পাট পাতা ভেজে গরম গরম ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের এই পাট পাতা ভাজা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।